সো এভরিওয়ান এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার সেক 2 ডিজিটাল এম্পাওয়ারমেন্ট যে পেপারটা রয়েছে সেই পেপারটার সিলেবাসটা ডিটেল আলোচনা করব। অ্যান্ড তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে ওখানটায় কিন্তু আরও হিডেন অনেক টপিক রয়েছে, তো সেইগুলো আলোচনা করব। তো যেহেতু সিলেবাসটা নিউ অ্যান্ড সিলেবাসটা ইংলিশ অনার্স ওরিয়েন্টেড নয়, যারা ইংলিশ অনার্স পড়ায় বা যে সমস্ত প্রফেসর পড়ান তাদের কিন্তু নর্মালি এই সাবজেক্টটা পড়াতে অত্যন্ত মানে খাটতে হবে। যারা বেশি খুব ভালো রিসার্চ করবেন তারা পেপারটাও খুব ভালো মার্কস দিতে পারবে তোমাদেরকে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ইংলিশ অনার্স যারা পড়ান বা যে সমস্ত পড়ান তাদের কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। সো বেসিক্যালি তোমাদেরকে একটুখানি বেশি খাটতে হবে অ্যান্ড দেখতে হবে কোন জায়গায় ইনফরমেশনটা ভালো দেওয়া হচ্ছে অ্যান্ড কোনগুলো ভালো করে পড়তে হচ্ছে, সেই ব্যাপারটা মাথায় রাখবে। তো যেহেতু সিলেবাসটা নিউ, সো যারা ইংলিশ অনার্স পড়ান অ্যান্ড হচ্ছে কি অনেক ইউটিউবারই সাজেশনটা দেখতে আসবে বা এই ভিডিওটা দেখতে আসবে, তো তার জন্য একটা কথা বলি। কয়েকজন আমাকে আমার ব্যাপারে মানে তোমার কোয়ালিফিকেশান নিয়ে হচ্ছে কি কোয়েশ্চেন্স করেছিল। সো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সব থেকে হাইয়েস্ট অল টাইম হাইয়েস্ট নাম্বার দিয়েছি অ্যান্ড অনেকে আমাকে আর কি এক্সপিরিয়েন্স নিয়ে কোয়েশ্চেন্স করেছিল। সো তার জন্য একটা কথা বলি যে ফার্স্ট সেমিস্টারে 3টে পেপারসের কিন্তু আমার 100% কেমন ছিল, মেজর বা মাইনর অ্যান্ড এমডিসি 3টে পেপারসে কিন্তু 100% কেমন ছিল। সো আই থিঙ্ক নেক্সট টাইম তোমরা আর কিছু এই ব্যাপারস নিয়ে কোনো গণ্ডগোল পাকাবে না, নিজেরা নিজেদের মধ্যে কাজ করো। আই থিঙ্ক সেটা তোমারও হেল্প হবে অ্যান্ড স্টুডেন্টদের হেল্প হবে। সো চলো প্রথমে তোমাদের দেখো এখানটায় যে তোমাদের টোটাল 4টে ইউনিট রয়েছে, ঠিক আছে। ইউনিট 1, ইউনিট 2, 3 অ্যান্ড হচ্ছে কি ইউনিট 4, 5টে ইউনিট রয়েছে। তো 5টে ইউনিটের মধ্যে প্রথমে যে ইউনিটের যে সিলেবাস সেটা একটুখানি ডিসকাস করবো। দেখো এখানটায় তোমাদের প্রথম ইউনিটে রয়েছে ডিজিটাল লিটারেসি অ্যান্ড ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। সো এখানটায় দেখো প্রথম একটা টপিক রয়েছে ডেফিনেশন অফ ডিজিটাল লিটারেসি। সো এই প্রথম টপিকের মধ্যেই তোমাদের কিন্তু আরও অনেক কিছু পড়তে হবে। আমি তোমাদের এর পরে একটুখানি পরেই তোমাদের কোশ্চেন এর মধ্যে যে হিডেন টপিক রয়েছে সেগুলো একটুখানি আলোচনা করব। সো প্রথমে দেখো ডেফিনেশন অফ ডিজিটাল লিটারেসির মধ্যে কতগুলো ডেফিনেশন তোমাদেরকে অ্যাকচুয়ালি পড়তে হচ্ছে একটুখানি দেখে নাও। সো সিলেবাসের মধ্যে তোমাদের যেখানটায় ডেফিনেশন অফ ডিজিটাল লিটারেসির পোর্শনটা রয়েছে সেখানটায় কিন্তু আরও অনেক কিছু মানে অনেক ডিজিটাল লিটারেসির হচ্ছে কি যে ডেফিনেশনস তোমাদেরকে পড়তে হবে অ্যান্ড তার ব্যাপারে তোমাদেরকে জানতে হবে, কেন সিলেবাসের মধ্যে এই হিডেন টপিকগুলো রয়েছে। যেমন তোমাদের ডিজিটাল লিটারেসির বা ডেফিনেশন অফ ডিজিটাল লিটারেসি ওই টপিকটা বা ছোট্ট একটুখানি পয়েন্ট দিয়ে যে টপিকটা আছে দেখালাম আমি, ওর মধ্যেই কিন্তু তোমাদের এতগুলো পোর্শনস পড়তে হচ্ছে। যেমন কনসেপ্ট অ্যান্ড দ্য মিনিং অফ ডিজিটাল লিটারেসি, হিস্ট্রি অফ ডিজিটাল লিটারেসি, প্রিন্সিপাল অফ ডিজিটাল লিটারেসি, types of digital literacy, information literacy, media literacy, computer literacy, internet literacy, social media literacy, data literacy, cyber security literacy, mobile literacy, and programming and coding literacy, educational technology literacy, digital health literacy, importance of digital literacy and digital learning in the new era. সো একটা ওই যে ছোট্ট পয়েন্টের মধ্যে তোমাদের কিন্তু এতগুলো হিডেন টপিক রয়েছে, তোমাদের কিন্তু ব্যাপারগুলো পড়তে হবে। কেননা হচ্ছে কি যেহেতু আমার কনসালটেন্সি আছে, তো বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে কিন্তু তারা পড়ান। সো তাদের সাথে কনসালটেন্ট করে বা তারা যে ব্যাপারটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, সো তোমাদের আই থিঙ্ক এই পেপারসটার জন্য অনেকে মার্কস ডিভিশন জানো না। সো এই পেপারসটার জন্য আই থিঙ্ক মোস্ট পসিবল যেটা মার্কস ডিভিশন দিতে পারে সেটা হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। আদারওয়াইজ হচ্ছে কি এই পেপারসটা যেহেতু নিউ অ্যান্ড আমি একটা কোর্স হচ্ছে কি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমাদেরকে 350 নেওয়া হবে বা তুমি পার মান্থ 125 রুপিস করে দিতে পারো। সো তোমাদেরকে ওই কোর্সটার মধ্যে মানে 1 টাইম বা 2 টাইমের মধ্যে তুমি পে করতে পারো, কোনো রকম পার মান্থের চার্জ নেই। সো ওই কোর্সটা পারচেস করলে তুমি হচ্ছে কি রেকর্ডেড ক্লাসগুলো পাবে অ্যান্ড একটা হচ্ছে কি যে তুমি সিনেমেটিক এই টপিকের উপর একটা কোর্স পাবে, যেখানটায় তোমাকে ওই ভিডিও আকারে নর্মালি কোনো একটা নাটকের মাধ্যমে তোমাকে বোঝানো হবে প্রত্যেক কটা পোর্শনস অ্যান্ড প্রত্যেক কটা যে ডেফিনেশনসগুলো তুমি দেখতে পাচ্ছ বা তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে ভিডিও আকারে তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দেখানো হবে, দেন তারপরে তার শেষে কিছু কোশ্চেন্স করা হবে, সেটা সম্পূর্ণ বাংলাতে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদেরকে বোঝানো হবে। তো তোমার ওই ভিডিওগ্রাফিক যে কোর্সটা রয়েছে ওটা করলে তোমার বাংলাতে একটা সাধারণ কনসেপ্ট চলে আসবে, তারপরে এক্সাম ওরিয়েন্টেড তোমাদের পড়াবো আমি। নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের যে এই পেপারসটার তোমাদের তো মার্কসও পেতে হবে, তো এই পেপারসটার জন্য হচ্ছে কি আমি তোমাদের সাজেস্টিভ কিছু কোশ্চেন আনসার দেবো অ্যান্ড প্রত্যেক ক্লাসের শেষে হচ্ছে কি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন আনসার দেবো। মোটামুটি ওইগুলো করলে তোমরা এই পেপারসটা খুব ভালো একটা মার্কস পাবে। সো যারা করবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড তোমরা যদি ডিএসসি 2 পেপারটার বা মাইনার 2 বা হচ্ছে কি তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স বা জেনারেল যদি থাকে তোমরা কিন্তু নোটসও পারচেস করতে পারো। নোটস অলরেডি রেডি হয়ে গেছে, অনেকে নিয়েছে, যারা নেবে আর তোমাদের একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে, সেটা হচ্ছে কি তুমি যদি অন্য জায়গার থেকে নোটস নাও তোমাদেরকে অ্যাকচুয়ালি নোটস নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে আর দেখবেও না, বাট আমার থেকে নোটস নিয়ে তোমাদেরকে একটা সেপারেট গ্রুপে রাখা হবে, সেখানটায় তোমাদেরকে উইকলি বেসিসে
পড়া নেওয়া হবে। সো এখনও ব্যাপারটা স্টার্ট করা হয়নি, অনেকে নোটস নিয়েছে, ওই গ্রুপে রয়েছে, আমি কিন্তু স্টার্ট করে দেবো। সো যারা আমি একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। নেক্সট তোমাদের এখানটায় যে কারেন্ট ট্রেন্ডস অফ ডিজিটাল টেকনোলজি, এখানটায় কিন্তু ছোটো ছোটো কিছু হিডেন টপিক রয়েছে, আমি সমস্ত কিছু লিখছি না, যেগুলো তোমাদের জানাটা ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি আমি। নেক্সট হচ্ছে কি তোমাদের রয়েছে এভ্যালুয়েটিং দ্য ক্রেডিবিলিটি অফ অনলাইন ইনফরমেশনস। নেক্সট হচ্ছে কি তোমাদের কপিরাইট অ্যান্ড প্লেজুরিজম অ্যাওয়ারনেস। এখানটায় যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা জাস্ট দুটো অ্যাওয়ারনেস তোমাদেরকে পড়তে হবে, হচ্ছে কপিরাইট অ্যাওয়ারনেস আর হচ্ছে কি প্লেজুরিজম অ্যাওয়ারনেস। নেক্সট হচ্ছে কি এখানটায় তোমাদের কিছু ডিজিটাল অ্যাপ্লিকেশানস দিয়েছে। সো এই যে ডিজিটাল অ্যাপ্লিকেশানসগুলো দিয়েছে, এই অ্যাপ্লিকেশানস হচ্ছে কি যে তোমাদের ব্যাপারে কিন্তু একটুখানি হিউজ নলেজ রাখতে হবে, কেননা তোমাদের যে কোশ্চেন্সগুলো আসতে পারে সেটা হচ্ছে কি তোমাদের বলতে পারে যে ডিজিলকারের মানে একদম ডাইরেক্ট টপিকগুলো দিতে পারে ডিজিলকার, আদারওয়াইজ তোমাদের এরকমভাবে বলতে পারে যে লকারের যে ফিচার্সগুলো সেগুলো এক্সপ্লেন করো, বা প্রোজ এর কনস সেগুলো এক্সপ্লেন করো। তো সেই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে ভালোভাবে তোমরা কিন্তু পড়তে হবে, প্রত্যেক কটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড এখান থেকে এই যে ইম্পর্টেন্ট ডিজিটাল অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ডিজিলকার অ্যান্ড হচ্ছে কি তোমাদের ই পাঠশালা, এই দুটো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই পরীক্ষার প্রসপেক্টিভ এই দুটো অ্যাপ্লিকেশানস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড এই অ্যাপ্লিকেশানস দুটো থেকে যত রকমের কিন্তু কোশ্চেন আসতে পারে, তত রকমের কিন্তু ভাবে তোমাদেরকে ডিসকাস করে দেওয়া হবে ক্লাসের মধ্যে, রেকর্ডেড ক্লাস পাবে। আই থিঙ্ক কোনো রকম সমস্যা হবে না। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। আই থিঙ্ক ব্যাপারটা সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি কিছু না বুঝতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। সো থ্যাংক ইউ।